এদেশেও কিছু মানুষ খমেনির মতো একজন কুলাঙ্গারকে ইমাম বলছে না, বলছে কিনা? অনেকে রাগ লেগে যাবে, আই ডোন্ট কেয়ার। সত্য কথা বলতে এই উমর বিন্দু মাত্র কোনো ভয় করে নেই। ইনশাআল্লাহ দোয়া করি, আল্লাহ যাদের হায়াতের জিন্দেগি দান করেছেন, এক সেকেন্ডের জন্য সত্য থেকে পিছপা হবো না। শুধু কয়েকটা কথা বলে দিই আপনাদেরকে, তাহলে বুঝবেন। আপনারা সবাই বলবেন, সাহাবায়ে কেরামকে যদি কেউ গালি দেয়, তার প্রতি আপনাদের কি ধরনের আচরণ দরকার? বলেন নাই। সাহাবায়ে কেরামকে যদি কেউ গালি দেয়, তাহলে আপনাদের কি বলবেন? আরে ভাই, বাংলা কথা বুঝেন না? সাহাবায়ে কেরাম বুঝেন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এদেরকে কেউ যদি গালিগালাজ করে, তাহলে এদেরকে আপনারা কি বলবেন? কাফের বলবেন না, নাকি ইমাম বলবেন? এখন শুনেন, যে কেউ এটা ডাউনলোড করতে পারবেন, খামেনির একটা লেখা বই আছে, আল হুকুমাতুল ইসলামিয়া। কি নাম বললাম বলেন তো? আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামী গভর্নমেন্ট বা ইসলামী দাওলা, ইসলামী সরকার যেটা। এই বই লিখতে লিখতে সে এক জায়গায় লিখেছে, আবু বকর ও ওমর লানাহুমুল্লাহ। আবু বকর এবং ওমরের প্রতি আল্লাহ লানত করেছেন, নাউজুবিল্লাহ। অথচ আপনি জানেন না, সূরা বাইরা অনেকের মুখস্থ আছে, রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সাহাবায়ে কেরামদের প্রতি আয়াত নাযিল করে বলেছেন, আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট, এই কুলাঙ্গার জালিমরা বলছে আল্লাহ তাদের প্রতি লানত করুন, নাউজুবিল্লাহ। আপনাকে আর একটা কথা বলি, আরেক জায়গায় সে লিখেছে, মুসলিমদের মধ্যে যত বিপর্যয় দেখছেন, এই সকল বিপর্যয়ের মূল কারণ হচ্ছে আবু বকর এবং ওমর, নাউজুবিল্লাহ। এরা আরো বলেছে, ইন্না লিআইম্মাতিনা ইসনা আসারা, আমাদের মধ্যে 12 জন ইমাম আছে। এই ইমামদের সম্মান মর্যাদা এত বেশি, এত ঊর্ধ্বে, যে কোন নবী রাসূল, এমনকি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা জিবরিল আমিন মালাকুল মউত কেউ বসতে পারবে না, নাউজুবিল্লাহ। এরপরেও যদি এই আয়াতুল্লাহ খামেনিকে বলেন মুসলিমদের ইমাম, মুসলিমদের লিডার, এর জন্য বাইতুল মুকাররম ঘেরাও করা, এর জন্য গায়বানা জানাজা পড়া, এর জন্য দোয়া করা, তাহলে এটা ইমানের প্রশ্ন। কারণ নওয়াকিদুল ইমান পড়েন, আমার তো মনে হচ্ছে এখন প্রত্যেকটা মানুষকে স্পেসিফিক মসজিদে বসিয়ে নওয়াকিদুল ইমানের দাস দেওয়া শুরু করি। নওয়াকিদুল ইমানের গুরুত্বপূর্ণ 10টা বিষয়, তার মধ্যে একটা হচ্ছে কাফেরকে কাফের না বলা। কেউ যদি কাফেরকে কাফের না বলে, সেও কাফের হয়ে যাবে। এই জন্য সত্যবাদীদের সঙ্গে সাথে হন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের কাছে 10টা মিনিট চেয়ে নিচ্ছি, কেউ মন খারাপ করবেন না, যেহেতু কয়েকটা বিষয় তো ভাই। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় রমাদান মাস। এই মাসের এত গুরুত্ব ফজিলত কেন? কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। যেহেতু 16 রমজান, ইতিকাফের বিষয় আছে, লাইলাতুল কদরের বিষয় আছে। তো কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমরা রমজানুল মুবারকের ফজিলতের বিষয়ে আলোচনা করা শুরু করব ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে রমজানুল মুবারকের অগণিত অসংখ্য ফজিলত আছে। আমরা উল্লেখযোগ্য কয়েকটা ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে আলোচনা করছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটাই হচ্ছে সেই ঐতিহাসিক রমাদানুল মুবারক। এই মাসের সম্মান আর ফজিলত আর মর্যাদা হওয়ার অন্যতম প্রধান মূল কারণ হচ্ছে, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ কুরআনুল কারীমকে নাযিল করেছেন। এই মাসের এত সম্মান আর ফজিলত হওয়ার অন্যতম প্রধান কারণ, এই মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। বায়িনাতিন মিনাল হুদা, যা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েত সংশ্লিষ্ট সুস্পষ্ট নির্দেশনাবলী, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সত্যিকার অর্থেই যদি মানুষ কোরআনকে ধারণ করত, কোরআনকে বুঝত, কোরআন দিয়ে
নিজের জীবন, পরিবার, সমাজ, দেশ ও রাষ্ট্র পরিচালনা করত, তাহলে সত্য এবং মিথ্যার প্ল্যাটফর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে দিতেন, যেটাকে আমরা একাকার করে ফেলেছি। রমজান মাসের ফজিলতের অন্যতম প্রধান কারণ এটা। যদি কয়েকটা বিষয় আলোচনা করবো তো খুব দ্রুত সামনের দিকে এগোতে হবে ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং অভিশপ্ত শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, মানে বন্ধ করে রাখা হয়। সহিহ বুখারীর 3047 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2363 নম্বর হাদিস। একইভাবে সুনান তিরমিজির 682 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان شفدات الشياطين ومرض الجن غلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا بغي الخير أخبر ويا بغي الشر أقصر ولله أتقاه من النار وذلك كل ليلة। রমজানুল মুবারকের যে সম্মান, মর্যাদা, ফজিলতের অন্যতম কারণ যে রমজানুল মুবারকের প্রত্যেকটা রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য পাপী তাপিয়ার জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আলহামদুলিল্লাহ। সরাসরি হাদিসের অনুবাদ শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন, যখন রমজান মাস শুরু হয়ে যায়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদুল জিন্নি, অভিশপ্ত শয়তান, শয়তানদের লিডার এবং অভিশপ্ত বদকার জিনদেরকে বন্ধ করা হয়, বন্দী করে রাখা হয়। এরপরে ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, রমজানুল মুবারক শেষ না হওয়া পর্যন্ত জাহান্নামের কোনো দরজা খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা আবওয়াব, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের কোনো দরজাকে বন্ধ করা হয় না। ওয়া ইউনাদি মুনাদিন, আর একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন, একজন ঘোষক ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের অন্বেষণকারী, হে কল্যাণের পথের পথযাত্রী, আকবিল, সামনের দিকে, ফাস্তাবিকু ইলাল খায়রাত, কল্যাণের দিকে ধাবিত হও, কল্যাণের দিকে অগ্রগামী হও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপিষ্ঠ আত্মা, হে পাপিষ্ঠ ব্যক্তি, যে পাপ করতে করতে নিজের আত্মাকে কলুষিত করে ফেলেছো, আকসির, পাপ থেকে নিজেকে বিরত করো। ওয়ালিল্লাহি তাকাওয়া মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারকে অসংখ্য পাপীকে জাহান্নাম থেকে মুক্ত করেন। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, আর রমজান মুবারকের প্রত্যেক রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরূপ করতে থাকেন। আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ফজিলতের, সেটা হচ্ছে যে এই রমজানুল মাসকে স্পেসিফিক বলা হয় যে এটা তাওবার মাস। কিসের মাস বলেন তো? তাওবার মাস। যদি তাওবার দরজা উন্মুক্ত না থাকতো তাহলে বনি আদমের জান্নাত আশা করাই কঠিন হয়ে যেত। যেই পরিমাণ পাপের সাথে আমরা জড়িত, যেই পরিমাণ পাপ এই সমাজ দেখছে, এই সমাজের মানুষ প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই পরিমাণ পাপ করছে, যদি ফিরে আসার তাওবা করার সুযোগ না থাকতো তাহলে সত্যি জান্নাত পাওয়া আমাদের জন্য কঠিন হয়ে যেত। এই জন্য প্রত্যেকের উচিত অধিক পরিমাণ তাওবা করা, অধিক পরিমাণ তাওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 222 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন,
নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসেন। প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হওয়ার অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বেশি বেশি তাওবা করা। সুনানে ইবনে মাজাহ 1420 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যেই ব্যক্তি পাপ থেকে তাওবা করে, যে ব্যক্তি পাপ থেকে তাওবা করবে, ওই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো কামান লা যামবা লাহু, যেই ব্যক্তির আর কোনো পাপ অবশিষ্ট থাকে না। আলহামদুলিল্লাহ। কেউ যদি তাওবায়ে নাসুহা একেবারে বিশুদ্ধ তাওবা করতে পারে, তাহলে সেই ব্যাপারে হাদিসের বর্ণনা ওই তাওবাকারী ব্যক্তি হচ্ছে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরিম 66 নম্বর সূরার 8 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার মানুষ, তোমরা একনিষ্ঠ হবে তাওবায়ে নাসুহা করো, একেবারে বিশুদ্ধ তাওবা, এমন তাওবা যেই তাওবার পরে ওই পাপের আর পুনরাবৃত্তি হবে না। এখন তো আমাদের অবস্থা কি? আলোচনা শুনলে মনটা একটু ভালো হয়, তাওবা করি, আর জীবনে পাপ করবো না, মসজিদ থেকে বেরিয়ে গেলেই আবার আগের অবস্থায় ফিরে যাই। নইলে দেখেন রমজান মাসে কি পাপ থেমে আছে? চতুর্দিকে টিভি চ্যানেলগুলো ব্রেকিং নিউজ দেখলেই দেখবেন খুন আর ধর্ষণ, খুন আর ধর্ষণ। প্রতিনিয়ত এই মেসেজ আপনাকে জানিয়ে দিচ্ছে, সময় যত গড়াচ্ছে জানোয়ারদের আর পশুদের সংখ্যা বাড়ছে। তোমাকে নতুন ভাবে তৈরি হতে হবে এই জানোয়ারদের কবল থেকে এই সমাজ, এই দেশ, ঈমানকে হেফাজত করার জন্য। যেমন করে জাহেলিয়াতের সেই করুণ কঠিন মুহূর্ত থেকে সাহাবায়ে কেরামদের সেই দুর্দমনীয় আর একনিষ্ঠ পরিশ্রমের মাধ্যমে সেই জাহেলি যুগের কবর রচনা করে খয়রুল কুরুন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যুগ রচিত হয়েছিল, আবার তোমাকে সেইভাবে জেগে উঠতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াতে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, যারা পাপ করতে করতে নিজের আত্মাকে কলুষিত করে ফেলেছো, পাপের ভারে নুয়ে পড়েছো, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীকে ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলুন, যারা পাপ করতে করতে নিজের অন্তরের প্রতি, নিজের আত্মার প্রতি জুলুম করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা কখনোই আল্লাহর রহম থেকে, আল্লাহর দয়ার অনুগ্রহ থেকে নিরাশ হয়ে যেও না। কখনো এরকম চিন্তা যেন তোমাদের কনসেপ্ট না হয়, তোমাদের মনের মধ্যে না হয় যে এত পাপ করেছি, আমি তো এই জামানার শ্রেষ্ঠ পাপী, আমার হয়তো ক্ষমার কোনো সুযোগ নেই, আমার তাওবার কোনো সুযোগ নেই। এইরকম চিন্তা ভাবনা যেন তোমাকে আচ্ছন্ন করে, তোমাকে আরো দমড়িয়ে মুচড়িয়ে না দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, আমার বান্দাদেরকে বলুন, এই মেসেজ দেন যে কখনোই তোমরা আল্লাহর রহম থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তিনি বান্দার সকল অপরাধ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এই জন্য পাপ মুক্ত আমরা কেউ নই, প্রত্যেকেরই কম আর বেশি পাপ আছে। এই জন্য আল্লাহর দয়া আর অনুগ্রহ থেকে নির্ভাস হওয়া যাবে না, ফিরে আসতে হবে, তাওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হিজর 15 নম্বর সূরার 49 নম্বর আয়াতে বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, নিশ্চয় আমি ক্ষমাশীল পরম দয়ালু। এরপরেও বান্দা ভয় পায় যে না জানি আমি পাপিষ্ঠ বান্দা, আমার ডাকে আমার রব সাড়া দিবেন কিনা, আসমান এবং জমিনের একচ্ছত্র নিয়ন্ত্রক ও পরিচালক আরশের মহান অধিপতি আমার কথা শুনবে কিনা, এইরকম ভয় থাকতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম স্নেহ করে বলছেন সূরাতুল মুমিন 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব তোমাদেরকে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। কোনো ভায়া মাধ্যম লাগবে না, কোনো খানকায় যাওয়া লাগবে না, কোনো দরগায় দুর্গায় যাওয়া লাগবে না, কোনো পীরের ধর্ণা দেওয়া লাগবে না। আমি আরশের মালিক তোমাদের জন্য
ওহী করছি, তোমাদের জন্য নির্দেশনা জারি করে দিলাম, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এরপরেও যদি কেউ আমাকে না ডাকে, আমার ইবাদত থেকে অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, আমাকে ডাকতে না চায়, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, খুব শীঘ্রই লাঞ্ছিত হয়ে তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। এই জন্য আপনার যত প্রয়োজন আপনি আপনার মালিককে বলেন, আরশের অধিপতিকে বলেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার সকল প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন আল্লাহর কাছে। এরপরেও বান্দা ভয় পায় যে না জানি আল্লাহ কত দূরে আছে, আমার ডাক আল্লাহর কাছে পৌঁছবে কিনা, আল্লাহ আমার ডাক শুনবে কিনা, এইরকম চিন্তা বান্দার মনে আসতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আদর, সোহাগ আর স্নেহ ভরা দিয়ে বান্দাকে বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 186 নম্বর আয়াত, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন যে ওয়াইজা সালাকা ইবাদি আন্নী, হে নবী, যখন তারা অর্থাৎ লোকেরা, মানুষ যখন আমাকে আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিবেন যে ফাইন্নী করিব, আমি বান্দার একেবারে নিকটে আছি। যদি বলেন যে কত নিকটে আছেন, এটাও আল্লাহ ক্লিয়ার করেছেন সূরাতুল কফ 50 নম্বর সূরার 16 নম্বর আয়াত, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, তোমার রব, তোমার যে শাহরগ, এই যে মোটা রগটা আছে, এর চাইতে তোমার রব তোমার নিকটে আছে। তোমার যত প্রয়োজন তোমার মালিকের কাছে বলো, একমাত্র তিনি তোমার সকল প্রয়োজন পূর্ণ করতে সক্ষম। আল্লাহ বলছেন যে যখনই কোনো আহ্বানকারী আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিই, ফালইস্তাজিবু লি, তবে তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রতি পূর্ণ আশ্বাস, পূর্ণ বিশ্বাস রাখে, লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় তারা সঠিক পথে পরিচালিত হবে, তারা সঠিক পথ পেয়ে যাবে। এই জন্য আল্লাহকে ডাকতে কোনো ভায়া মাধ্যম লাগবে? কোনো ভায়া মাধ্যমের প্রয়োজন নেই। আপনার প্রয়োজন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন, ডাকার মতো ডাকেন, তিনি আপনার ডাকে সাড়া দিবেন। এটা হচ্ছেন আল্লাহর ওয়াদা। এটা কি? আল্লাহর ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে বলছেন, বিষয়টা ক্লিয়ার করছেন। আচ্ছা বলেন তো, একজন ফকির আরেকজন ফকির কাছে চাই কি? ফকির বুঝে আমি তো ফকির, আরেকজন ফকির কি চাইবো? সেও তো ফকির। সূরাতুল ফাতির 35 নম্বর সূরার 15 নম্বর আয়াত দেখবেন, ইয়া আইয়ুহান নাস ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা হচ্ছো ফকির, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন একমাত্র ধনী এবং প্রশংসিত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট মেসেজ দিয়েছেন যে দুনিয়ার রাজা, বাদশা, ওজির, নাজির, উকিল, হাকিম, দুর্গাওয়ালা, দরগাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা সকলেই হচ্ছে ফকির, একমাত্র আল্লাহ হচ্ছেন ধনী। অতএব একজন ফকির আরেকজন ফকিরের কাছে কি চাইবে? একজন মানুষ আরেকজন মানুষের কাছে কি চাইবে? আজকে দেখেন মুসলিম জাতি, মুসলিম উম্মাহ, শ্রেষ্ঠ জাতি মাজারে যায়, বাজারে যায়, দুর্গায় যায়, দরগায় যায়, খানকায় যায়, সেখানে গিয়ে সন্তান ভিক্ষা করে, মনের আসনা বাসনা পূর্ণ করে, সেখানে যে মানত করে, কত কিছু করে। প্রিয় ভাই আমার, আল্লাহর জন্য বলছি, এগুলো স্পষ্ট গোমরাহ, এগুলো স্পষ্ট গোমরাহ, এগুলো স্পষ্ট গোমরাহ, এগুলো আপনার ঈমান বিধ্বংসের একটা বিষয়। এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তাওবা কত গুরুত্বপূর্ণ ইবাদত, কত গুরুত্বপূর্ণ বিষয়। তাওবার বিষয়ে একটা আয়াত বলেছি, পরবর্তী বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 70 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা তাওবা করবে, ঈমান আনবে আর আমলে সালেহ করবে, তাওবা করার পূর্বে যেই পরিমাণ পাপ তার আমল নামায় ছিল, শুধু তাওবা করার কারণে যদি তাওবাটা কবুল হয়ে যায়, তাওবা করার কারণে যেই পরিমাণ পাপ ছিল, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা,
আল্লাহ তার ওই পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের উচিত একনিষ্ঠ হবে আল্লাহর কাছে তাওবা করে নিজের অতীত কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে পবিত্র জীবন প্রার্থনা করা এবং অতীতের সেই পাপিষ্ঠ জীবন থেকে পানা চাওয়া। এই তো অল্প কিছুদিন পরেই রমজানের এই মোবারক সময় আর থাকবে না। রমজানের এই ফজিলতপূর্ণ সময় আপনি পাবেন না। নাজারি এমন হতে পারে রমজানুল মোবারকের পরে যেই খুশির আমেজ নিয়ে ঈদুল ফিতর আগমন করবে, অনেকে এমন হতে পারে যে আমরা সেই আনন্দে অংশগ্রহণ করতে পারবো না, হয়তোবা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হতে পারে। এমন অনেক হইতে পারে অনেক পাপিষ্ঠ ব্যক্তি এই রমজান মাসের সিয়াম রাখছে না। এমন অনেকেই আছে যে ঈদের সালাত পড়ার সৌভাগ্য তার নসিবে জুটবে না। প্রিয় ভাই আমার, এই দাম্ভিকতা, এই অহংকার আর ইবাদত বিমুখ জীবন আপনাকে সুখ দিতে পারবে না। প্রতিনিয়ত আপনার অন্তরকে বিচলিত করে তুলবে, আপনাকে অধিষ্ঠ করে তুলবেন আপনার এই পাপিষ্ঠ জীবন। আপনি শেষ রাত্রে ইবাদত করে দেখেন, আপনি দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করে দেখেন, কি আনন্দ আর কি মজা। দীর্ঘ স্থায়ী সাদ যদি কেউ পেতে চায় তাহলে তাকে দ্বীনের দিকে ফিরে আসতে হবে। রমজানুল মুবারকের অন্যতম ফজিলতের একটা কারণ ছিল এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার বেশি বেশি তাওবা কবুল করে থাকেন। এই জন্য আমাদেরকে তাওবার প্রতি যত্নশীল হতে হবে। রমজানুল মুবারকের সম্মান মর্যাদা বৃদ্ধির অন্যতম আরেকটি মূল কারণ হচ্ছে এই রমজান মাসই হচ্ছে জিহাদের মাস। কিসের মাস? জিহাদের মাস। এ মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক বদর যুদ্ধ এবং মক্কা অভিযানের মতো গুরুত্বপূর্ণ সফল দুইটি মুবারক অভিযান পরিচালনা করেছিলেন। সহিহ বুখারীর বর্ণনা, আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা আন্না ইবনে আব্বাস আখবরাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাযাল ফাতহ ফি রমাদান। উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অবহিত করেছেন, জানিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারক, এই রমজান মাসে ঐতিহাসিক মক্কা বিজয়ের এই গুরুত্বপূর্ণ মুবারক অভিযানটি পরিচালনা করেছিলেন। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে এক রক্তক্ষয়ী ইসলাম ও কুফরের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল বদরের প্রান্তরে 17 রমজান এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। আমরা আবার দেখছি পৃথিবীর ইতিহাসে এই রমজান মাসেই যুদ্ধের ঘন ঘন শুরু হয়েছে। বাংলাদেশের আকাশেও দেখছি সাই করে যুদ্ধ বিমান ফাইটারগুলো ঘুরঘুর করে উঠছে। প্রিয় ভাই আমার, আপনাদেরকে আপনাদের জায়গা থেকে সতর্ক অবস্থান রাখতে হবে, যে কোনো মুহূর্তে এই কুফর রাষ্ট্রগুলো এই মুসলিম দেশগুলোতে হানা দিতে পারে। এই জন্য কোরআন এবং সহিহ হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সিয়ামের আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে মুসলিম জাতিকে জিহাদের প্রশিক্ষণ দেওয়া। কেননা যখন আপনি জিহাদ করতে যাবেন, কখনো পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে মাঠে ময়দানে নদী বন্দরে সমুদ্রে খেয়ে না খেয়ে, কখনো ক্ষুধার চরম তীব্রতাকে ধারণ করে জিহাদ করতে হতে পারে। ইতিহাস খুলে দেখেন, আল্লাহর নবীর নেতৃত্বে যখন খন্দকের ময়দানে জিহাদ পরিচালিত হচ্ছিল, সাহাবায়ে কেরাম সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে পেটে পাথর বেঁধেছিলেন। কখনো বা শুধু জিহাদ পরিচালনা করতে গিয়ে গাছের পাতা খেয়ে দেখেছেন, কখনো একটি খেজুর কয়েকজন মিলে ভাগ করেছেন, কখনো ক্ষুধার তীব্রতাকে একদিকে চেপে রেখে আল্লাহর জমিনকে ফিতনা মুক্ত করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর মুবারক আমলকে পরিচালিত করে গেছেন, শুধু এই জমিনকে ফিতনা মুক্ত করার জন্য। রমজান মাস তো এমনিতেই অনেক গুরুত্বপূর্ণ। এই সফল অভিযানগুলো এই রমজান মাসে পরিচালিত হওয়ার জন্য এই রমজানুল মুবারকের মর্যাদার ফজিলত বহু গুণে বৃদ্ধি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সহিহ বুখারীর বর্ণনা 2785 নম্বর হাদিস খুলে দেখুন,
عن أبي هريرة رضي الله تعالى عنه جاء رجل إلى النبي صلى الله عليه وسلم دلني على عمل يعدل الجهاد قال رسول الله صلى الله عليه وسلم لا أجده সাহাবা ইকরাম আল্লাহর নবীর কাছে আহ্বান করলেন, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে এমন আমলের কথা বলে দিন যা জিহাদ ফি সাবিলিল্লাহর সমতুল্য। আল্লাহর নবী বললেন, লা আজিদুহু, আমি জিহাদের সমতুল্য এমন কোন আমল পাই নাই। এই জিহাদের মাধ্যমেই আপনি নিজেকে মুমিন দাবি করছেন, আপনার জান এবং মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নেবেন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 111 নম্বর আয়াত দেখেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। দুনিয়ার মানুষ সফলতার পিছনে ছুটছো, আরে মূল সফলতা এখানে দেখো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে, লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, সুতরাং তারা মারে এবং মরে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, তাওরাত, ইনজিল এবং কুরআনে এই ব্যাপারে সত্য ওয়াদা রয়েছে। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আর নিজ ওয়াদা পূরণে আল্লাহর চেয়ে অধিক কে সত্যবাদী। ফাস্তাবসিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং তোমরা আল্লাহর সাথে যে সওদা করেছো, আল্লাহর সাথে যে ক্রয় বিক্রয় করেছো, এই ক্রয় বিক্রয়ের জন্য তোমরা সংবাদ গ্রহণ করে আনন্দিত হও। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা হচ্ছে সবচেয়ে মহান সফলতা, এটা হচ্ছে বিরাট সফলতা। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় খেয়াল করবেন, ক্রয় বিক্রয়ের জন্য 4টা জিনিস প্রয়োজন: ক্রেতা, বিক্রেতা, পণ্য এবং মূল্য। এখানে স্বয়ং ক্রেতা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিক্রেতা হচ্ছে মুমিনরা, পণ্য হচ্ছে মুমিনদের জান এবং মাল, আর মূল্য হচ্ছে জান্নাত। একটা বিষয় খুব ভালো করে খেয়াল করবেন, একজন ক্রেতার কাছে নিঃসন্দেহে পণ্যের গুরুত্বের চেয়ে, মানে পণ্যের গুরুত্ব মূল্যের গুরুত্বের চেয়ে অধিক বেশি। এই জন্যই তো মানুষ মূল্য দিয়ে, টাকা দিয়ে পণ্য কেনে, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুমিনদের জান মালের গুরুত্ব অধিক বেশি, অধিক বেশি। আর মুমিনরা তাদের বিক্রয়কৃত সম্পদ ক্রেতার কাছে হস্তান্তর করবে জিহাদের মাধ্যমে, জিহাদের মাধ্যমে হস্তান্তর করবে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা অনেকে বাজার করি না ভাই, বাজার করি না? বাজারে গিয়া কি যা ইচ্ছা তাই কেনেন, ভালো জিনিস কেনেন না? পচা, নোংরা, তারপরে যেগুলো রিজেক্ট হয়ে গেছে, এরকম কোন জিনিস কেনেন? টাকা দিয়ে ভালো জিনিস কেনেন না? ক্লিয়ার? মুমিন দাবি করবেন আর আপনার জান মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করবেন, এমনটা না। এটা কোয়ালিটি সম্পন্ন হতে হবে, মানসম্মত হতে হবে, ভালো হতে হবে। কেমন মানসম্মত হওয়া দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন। সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 112 নম্বর আয়াত, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ ওয়ান-নাহুন আনিল মুনকার ওয়াল-হাফিযুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে মুমিনদের 9টি গুণ বর্ণনা করছেন, যাদের জান মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করার অঙ্গীকার করেছেন। তাদের মধ্যে এই গুণ থাকতে হবে: তারা তাওবাকারী হবে, তারা ইবাদতকারী, তারা সিয়ামকারী, তারা রুকুকারী, তারা সাজদাকারী, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সীমারেখা, এর হেফাজতকারী হবে। আজকে তো আমাদের যে অবস্থান, আল্লাহু আল্লাহ ভালো জানে, ম্যাক্সিমাম মানুষ হারামের সাথে জড়িত, পাপের সাথে জড়িত। আল্লাহ রিজেক্ট করেছেন, না হবে না, এই সস্তা মাল চলবে না। পাপিষ্ঠ আত্মাকে দিয়ে আল্লাহ দিনের বিজয় দিবেন না, দিনের জিম্মাদারি দিবেন না। যারা কুফরের সাথে আতাত করে, এদেরকে আল্লাহ দিনের জিম্মাদারি দিবেন? অসম্ভব, কোনোদিন দিবেন না দিনের জিম্মাদারি।
আপনাকে একদম মুতমাইন্না হতে হবে, পবিত্র আত্মার অধিকারী হতে হবে, আমলে সালের অধিকারী হতে হবে, বাতিল কুফর তাগুতের বিরুদ্ধে স্পষ্ট ভাষী হতে হবে, স্পষ্ট বাড়ার ভূমিকায় থাকতে হবে। তাহলে আল্লাহ আপনাকে দিনের জিম্মাদারি দিবেন। আপনাকে আরো বলি যে গুণ আপনার থাকা লাগবে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 17 নম্বর আয়াত দেখবেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জানমাল জান্নাতের বিনিময়ে ক্রয় করবেন তারা ধৈর্যশীল হবে। তারা কি হবে? ধৈর্যশীল হবে, তারা সত্যবাদী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। আজকে আপনি টাকা পেলেই সবার সঙ্গী হয়ে যান, টাকা পেলে আপনার ঈমান আকীদা সব চেঞ্জ হয়ে যায়। এর বাস্তবতা আপনারা সচক্ষে দেখছেন, সচক্ষে দেখছেন না? তো যে বিষয়টা বলছিলাম যে সত্যবাদী সঙ্গী হন, আর কি ওয়াল মুনফিকিন, আর আল্লাহর রাস্তায় খরচ করেন। এই দেখেন রমজান মাস আসলেই আল্লাহর নবী উন্মুক্তভাবে দান করতেন। এখনই অনেকেই সম্পদকে পুঞ্জীভূত করে রাখছেন, দান করতে চান না। বাজারে ঘাটে গিয়ে কি পরিমাণ সম্পদ খরচ করছেন, অথচ আল্লাহর ঘর মসজিদে বা মাদ্রাসায়, এতিমখানায় বা অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে দান সদকা করছেন না। প্রিয় ভাই আমার, এই দান সদকা আপনার পরকালীন পাথেও কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যখন আপনি আপনার রবকে বলবেন যে আমি আপনার বান্দা, আল্লাহ বলবেন দলিল পেশ করো, তখন এই সদকা আপনার পক্ষে দলিল হিসেবে কাজ করবে। এই জন্য বেশি বেশি দান সদকা করতে থাকবেন। এরপরে আর কি গুণ থাকবে? ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। মুমিনদের একটা গুরুত্বপূর্ণ সিফাত হবে, দুনিয়া যখন পিনপতন নিরাপদ অবস্থান করবে, সকল মানুষ যখন ঘুমিয়ে থাকবে, মুমিনরা তখন ঘুমিয়ে থাকবে না। মুমিনরা তখন শেষ রাত্রে রবের কাছে ক্ষমা প্রার্থনাকারীর ভূমিকায় থাকবে, ক্ষমা প্রার্থনা করবে। আপনি আরো দেখবেন, আপনাকে বলছি সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরার 1 থেকে 10 নম্বর আয়াত পড়েন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এখান থেকে শুরু করে الذين يرثون الفردوس هم فيها خالدون, এখান পর্যন্ত পড়েন। এখানে 6টি গুণের কথা আল্লাহ বলছেন। এই সকল গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, রমজান মাস শেষ হওয়ার পূর্বেই এই গুণগুলো অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিক্রয়কৃত জানমালের বিনিময়ে সেই জান্নাতের উত্তরাধিকারী হওয়া, শাহাদাতের অমীয় সুধা পানের যোগ্য করার জন্য নিজেকে প্রস্তুত করেন। আল্লাহ কবুল করুন, আমিন। যেমনটা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত তামান্না করেছেন। সহিহ বুখারীর 2604 নম্বর হাদিস দেখেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, লা ওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বড় ইচ্ছা হয়, আমার সাধ হয় যে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই। এই জন্য মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমাদের প্রত্যেকের মধ্যে জিহাদের তামান্না থাকা প্রয়োজন, তামান্না থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই শাহাদাতের অমীয় সুধা পান করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোন, আজকে দেখেন পুরো দুনিয়ায় মুসলিম উম্মাহ নির্যাতিত, নিষ্পেষিত। যেই দিনের জন্য আল্লাহর নবী যুদ্ধ জিহাদ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, জিহাদ পরিচালনা করতে গিয়ে আসরের সালাত কাজা করে দিয়েছেন, জিহাদ পরিচালনা করতে গিয়ে সিয়াম ভেঙার নির্দেশ দিয়েছেন, আজকে সেই জিহাদ জঙ্গিদের মূল মন্ত্রতে পরিণত হয়েছে। জিহাদের কথা বলে দেখবেন জঙ্গি জঙ্গি ভাব, বলে না ভাই? মসজিদে জুমার নামাজ পড়বে, খুতবা শুনবে, এরাই বাইরে গিয়ে বলবে। ঈমান থাকবে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। কোরআনের ভাষায় আল্লাহ আহ্বান করছেন,
وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا দুনিয়ার মানুষ তোমাদের কি হয়ে গেল কেন তোমরা যুদ্ধ জিহাদ করছো না লড়াই করছো না যখন অসহায় দুর্বল নারী পুরুষ আর শিশুরা চিৎকার করে বলছে ও আরশের মালিক এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে মুক্ত করো আমাদের জন্য একজন যোগ্য অলি যোগ্য নেতা নির্ধারণ করো বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইমাম দীপ্ত আহ্বানে কে সাড়া দিবে আজকে পুরো দুনিয়ার নির্যাতিত মাজলুম মুসলিম উম্মার আত্মচিৎকারে আপনার রক্তে কি একটু শিহরণ জাগায় না বলেন কে মাঠে ময়দানে মুসলিম উম্মার জন্য কাজ করবে আপনাদেরকে আমাদেরকে আবার মাঠে ময়দানে ওমর বিন খাত্তাব খালিদ বিন ওয়ালিদ মুহাম্মদ বিন কাসিম তারেক বিন জিয়াদ আর সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকায় আবার মাঠে অবতীর্ণ হয়ে এই সমস্ত জালিমদেরকে এই সমস্ত আগাছাগুলোকে শিকড় সহ এই জমিন থেকে উপড়ে ফেলতে হবে এটা মুসলিমদের ইতিহাস ছিল আজকে আমরা ওদের প্রোডাক্টে পরিণত হয়েছি আজকে আমরা তাদের ফাঁদে পা দিয়ে নিজেদেরকেই ধ্বংসের দ্বার প্রান্ত দাঁড় করিয়ে দিয়েছি সম্মানিত উপস্থিতি রমজানুল মুবারক যে সম্মানিত বা ফজিলত এর আরো অনেকগুলো কারণ আছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রমজানের গুরুত্ব আর ফজিলত অনুধাবন করে নিজেদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন আমিন ইতিকাফের বিষয়টা বলে নি যে সকল ভাইরা ইতিকাফ করতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের অন্যতম একটা কারণ হচ্ছে অন্যতম একটা মাধ্যম হচ্ছে ইতিকাফ করা ইতিকাফের রুকন হচ্ছে দুইটা একটা হচ্ছে আল মাকসু ফি মসজিদিল যে মসজিদে অবস্থান করা আর আরেকটা হচ্ছে নিয়াতুত তাকাররুবি ইলাল্লাহি তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা তো যিনারা ইতিকাফ করতে চান সময় যত সংক্ষিপ্ত 20 রমাদান আসরের সালাতের পরে পূর্ণ প্রস্তুতি নিয়ে মাগরিবের সালাতের পূর্বেই নিয়ত ইতিকাফের উদ্দেশ্যে ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করবেন যে সকল ভাইরা ইতিকাফ করতে চান আর ইতিকাফের আরেকটা অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে তাহাররি লাইলাতুল কদর যে লাইলাতুল কদরকে তালাশ করা লাইলাতুল কদর পাওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ইতিকাফ করা এখন লাইলাতুল কদর যেহেতু 21 এবং 23 পেয়ে যাবেন এইজন্য লাইলাতুল কদর আমরা একটু বলে নিই হাদিস বিশ্লেষণ করলে দেখবেন লাইলাতুল কদরকে নির্দিষ্ট কোনো রাতে নির্দিষ্ট করা যাবে না যাই নাই তবে তিনটা ভাগে ভাগ করা হয়েছে আপনাকে বলি সহিহ বুখারীর 1892 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলে তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাবিরু ফিল আসরিল আওয়াখির মিন রমাদান ওয়া ইয়াকুলু তাহাররু লাইলাতুল কদর ফিল আসরিল আওয়াখির মিন রমাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করতেন আর বলতেন যে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন যে লাইলাতুল কদরের শেষ 10 তাই না তবে এই শেষ 10 এর মানে আপনার আমার অবস্থানটা কেমন হবে পরবর্তী হাদিস দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা আসর যখন রমজানের শেষ দশক আগমন করতেন সাদ্দা মিজারাহু আল্লাহর নবী তার লুঙ্গি কষে নিতেন লুঙ্গি কষে নিতেন অর্থ হচ্ছে তিনি আরো বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন আর আমরা বাজারের প্রস্তুতি নিই আমরা আরো মানে দুনিয়াবি মানে চাহিদা পূরণের জন্য আরো উৎপর হয়ে পড়ি ও আহিয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু তিনি নিজে রাত্রি জাগরণ করতেন এবং তার যারা মানে পরিবার পরিজন তাদেরকেও রাত্রি জাগরণের জন্য জাগিয়ে দিতেন এরপরে যে হাদিস দেখেন যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররু লাইলাতুল কদর ফিল বিত্রে ফিল আসল আওয়াখির মিন রমজান আল্লাহ নবী বললেন যে তোমরা রমজানুল মুবারকের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে তালাশ করো তাহলে এখানে কি করলেন যে শুধু বেজোড় রাত্রি 5 রাত হয়ে গেল আর 21তম রাত দেখেন এটা বলে শেষ করে দেব ভাই আমার মনে খারাপ নেই না 21তম রাত্রি সহিহ বুখারীর 1891 নম্বর হাদিস আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকাদ উরিতু হাদিহিল লাইলাতা ভালো করে শুনেন অবশ্যই আমাকে স্বপ্নে দেখানো হয়েছিল
হাদিল লাইলাতা, এই রাতটা কোন রাতটা বলেন তো? লাইলাতুল কদর, যেটা 1000 মাসের চেয়ে উত্তম। সুম্মা উনসিতুহা, অতঃপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি ভুলে গেছি। ফাবতাগুহা ফিল আসরিল আওয়াখির ওয়াবতাগুহা ফি কুল্লি বিতির, সুতরাং তোমরা এই মোবারক রাতটিকে, লাইলাতুল কদর থেকে, রমজানুল মোবারকের শেষ দশকের প্রত্যেকটা বিজোড় রাত্রে তালাশ করো। ওয়াকাদ রাআইতুনি আসজুদু ফি মাইন ওয়াতিনিন, আমি এই রাত্রে দেখলাম, আমি স্বপ্ন দেখছি যে আমি কাদা পানিতে সেজদা করছি। ফাস্তাহাল্লাতিস সামাউ ফি তিলকাল লাইলাতা, এই রাত্রে আকাশে প্রচুর পরিমাণ মেঘমালা সঞ্চারিত হবে। ফাআমতারাত, অতঃপর বৃষ্টি হবে। ফাওয়াকাফাল মসজিদু ফি মুসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি বলছেন, আমি দেখলাম তখন আল্লাহর নবীর মুসাল্লায় অর্থাৎ মসজিদ নববীতে আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করতেন, সেখানে তখন টপ টপ করে ফোঁটা ফোঁটা পানি পড়ছিল। লাইলাতা 21, আর ওই রাত্রি ছিল 21তম রাত্রি। ফাবাসুরাত আইনি ওয়া নাদারতু ইলাইহি, আমি আল্লাহর নবীর দিকে তাকিয়ে দেখলাম, অর্থাৎ আল্লাহর নবী যখন ফজরের নামাজ শেষ করে সাহাবায়ে কেরাম দিয়ে ঘুরে বসলেন, আমি দেখলাম যে তখন আল্লাহর নবীর কপালে কাদামাটি মেখেছিল। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।